বন্ধুর প্রেমকে সম্মান জানিয়ে স্বামীর ব্যতিক্রমী সিদ্ধান্ত, শিলিগুড়িতে আলোড়ন। বীরভূমের সিউড়িতে ঘটল এক বিরল ঘটনা। দীর্ঘদিনের দাম্পত্যে ফাটল দেখা দেওয়ার পর স্বামী নিজেই প্রাক্তন স্ত্রীকে তার ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন। পরে সেই প্রাক্তন স্বামী স্ত্রী শুক্রবার সিউড়ি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। আদালতে হাজির ছিলেন স্ত্রীর বর্তমান স্বামীও। প্রায় 9 বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। দাম্পত্যে প্রথমে সব ঠিক থাকলেও ক্রমে বিবাদের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়িতে। সেই সময়ই স্বামীর এক বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি জানতে পেরে স্বামী কোনো বাধা না দিয়ে উল্টে মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করান। আদালতে এসে প্রাক্তন স্বামী জানান, দুজনেই যখন একে অপরকে চাইছে, বাধা দেওয়াটা ঠিক হতো না, তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছি। স্ত্রী বলেন, এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই। 7 বছরের সন্তানের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন প্রাক্তন স্বামী। ঘটনাটি জানাজানি হতেই সিউড়ি ও সাঁইথিয়া জুড়ে তীব্র আলোচনা। কেউ এই ঘটনাকে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন, আবার কেউ সমাজে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। কোর্টে এসেছি ডিভোর্সের জন্য। আমার কারণ আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি থাকবো না, এই জন্য। কিভাবে আলাপ হলো? আলাপ ফোনে থেকে হয়েছে, মেসেঞ্জার থেকে। আপনি আমার সাথে কিভাবে বিয়ে দিল? আপনি পুরনো স্বামী? আমি ওখান থেকে আমার বাবার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি, দিয়ে এখানে সাঁইথিয়ার মন্দিরে বিয়ে দিয়েছি। আপনার নাম? পঞ্চমী মন্ডল। বন্ধুর বউয়ের সঙ্গে কবে থেকে রিলেশন ছিল? 6-7 মাস। কিভাবে যোগাযোগ? ফেসবুক মানে এমনি চেনাশোনা ছিল আগে থেকে। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বলতে, এবার ওর সাথে থাকবে না বলতে আছে, ওর ভাত খাবে না, ও আমারই ভাত খাবে, আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে, সুসাইড করতে বাধ্য হবে। তারপরে কি হলো? তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো, গেলাম, কথাবার্তা হলো ফ্যামিলির সাথে। কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয়, ও চলে এলো। ওর পুরোনো হাজবেন্ড দেখলো, আমাদেরকে নিয়ে গেল মন্দিরে, বিয়ে দেওয়া হলো। তারপরে থানায় নিয়ে যাওয়া হলো, আমরাই গেলাম স্বইচ্ছাতে, নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো, বাস এইটুকু। তারপর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম কোর্টে ডিভোর্সের জন্য। ডিভোর্স ফাইল করলাম ওর সাথে? হ্যাঁ, ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম। পুরনো কিছু মামলা ছিল? কোনো মামলা কিছু নেই। আপনি কি রেজিস্ট্রি করতেছেন? না, রেজিস্ট্রি এখন করবো না, দুদিন পরে করবো। সব কাজ তো একসাথে হবে না। না, ঠিক আছে। আপনার নাম? জিৎ কুমার মৃধা, বাড়ি কোথায়? সাঁইথিয়া 16 নম্বর ওয়ার্ড।